তো সকলকে আবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে পি কোচিং সেন্টারে। তো আমাদের ইউটিউব চ্যানেল কালকে আগামীকাল অর্থাৎ একটা নিউজ দিয়েছিল, যেটা হচ্ছে কি যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে যেটা বলা হয়েছিল যে কোন কোন বিষয়ে পিআরটি এবং জুনিয়র 6 to 8-এ কোন কোন বিষয়ে কতজন অ্যাপ্লাই করেছিল এবং কতজনকে পাস করানো হয়েছে। যে বিষয়টা বলা হয়েছিল প্রেস বিজ্ঞপ্তির যে নোটিশটা, সেই নোটিশটা কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু সঠিক নোটিশ ছিল। তো সেটা দেখার পর রেজাল্ট প্রকাশিত হওয়ার কথা ছিল কালকে 1 to 5 এবং 6 to 8-এর, কিন্তু কিছু টেকনিক্যাল সমস্যার জন্য রেজাল্ট প্রকাশিত হয়নি, কিন্তু রাত্রের দিকে কিন্তু রেজাল্ট প্রকাশিত হয়। ঠিক আছে, তো সম্পূর্ণ বিষয়টি ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করব, কত কাট অফ এবং কোন বিষয়ে কত কত নাম্বার গেছে, আগের বার কত কাট অফ ছিল, এবার কত কাট অফ গেছে, সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা ভিডিওর মাধ্যমে কিন্তু আলোচনা করব। ঠিক আছে, তো সকলকে বলবো যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং সেশন ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করে দেবে। তো আজ সকালের যে পেপার কাটিং, সেই পেপার কাটিংয়ে বার হয়েছে, যেটা বলা হয়েছে কি যে तीसरी चरण का रिजल्ट जारी, प्राथमिक में 21,911 और मध्य में বা মধ্য বিদ্যালয় যেটা 6 to 8-এ 16,989 শিক্ষক को चयनित, অর্থাৎ প্রাইমারিতে হয়েছে 21,911 জন এবং 6 to 8 হয়েছে 16,989 জন। ঠিক আছে, তো এইখানে তারপর একটা বিষয় বলা ছিল, যেহেতু ভ্যাকেন্সির পরিমাণটা কত ছিল, যে 6 to 8-এর ভ্যাকেন্সির পরিমাণ ছিল 18,973 এবং প্রাইমারিতে ছিল 25,505। এটা রোস্টারের মধ্যে ছিল প্রায় কিন্তু 6,000 মতন বা 5,000 প্লাসের মতন কিন্তু ভ্যাকেন্সি কিন্তু ওনারা ফাঁকা রেখে দিয়েছে। তো রাখার কারণ সেটাও কিন্তু সম্পূর্ণ বিষয়টা কিন্তু এখানে বলা আছে। তো দেখা যাক কি বলা হয়েছে। যে तीसरी चरण शिक्षक नियुक्ति परीक्षा की प्राथमिक और मध्य विद्यालय शिक्षक का रिजल्ट शुक्रवार को जारी हो गया। इसमें 21,911 प्राथमिक और 16,989 मध्य शिक्षकों का चयन हुआ है। प्राथमिक विद्यालय शिक्षक की 3,594, তাহলে প্রাথমিক শিক্ষা বিদ্যালয় শিক্ষক কি 3,594 और मध्य विद्यालय शिक्षक की 19,484 পদ খালি রয়ে গিয়ে, যেটা একটু আগে বললাম প্রায় কিন্তু 5,000-এর মতন কিন্তু যে ভ্যাকেন্সির পরিমাণটা, সেই ভ্যাকেন্সির পরিমাণ কিন্তু ফাঁকা আছে। তো রাখার কারণ কি বলা হয়েছে, প্রাথমিক স্কুलों में 3 विषय विद्यालय अध्यापक और मध्य स्कूल में 6 বিষয়, তাহলে প্রাথমিক বিদ্যালয়ে যে 3টা বিষয় ছিল এবং মধ্য বিদ্যালয়ে ছিল প্রায় 6টা বিষয়। में 6 विषय के विद्यालय अध्यापक पद पर नियुक्ति के लिए ये रिजल्ट जारी हुआ है। विदित हो कि प्राथमिक विद्यालय शिक्षकों की कुल 25,505 रिक्तियाँ और मध्य विद्यालय शिक्षक की 18,973 रिक्तियाँ 50% आरक्षण रोस्टर क्लियरेंस के साथ आयोग को भेजा गई थी। इसके बाद ये रिजल्ट जारी किया गया। তাহলে যখন 50% আরক্ষণ অনুসারে যখন রোস্টারটা পাঠানো হয়েছিল বিপিএসসিকে, প্রায় কিন্তু পিআরটিতে ভ্যাকেন্সি ছিল 25,505টা এবং মধ্য বিদ্যালয় অর্থাৎ 6 to 8-এর ভ্যাকেন্সির পরিমাণ ছিল 18,973। সেইখানে ভ্যাকেন্সির পরিমাণটা বা সিলেক্টেড করা হয়েছে মাত্র 21,911 জন, আর 6 to 8-এ সিলেক্টেড করা হয়েছে 16,989 জনকে। তার মধ্যে পিআরটিতে 3,594টা এবং হচ্ছে 6 to 8-এ 1,984টা পদ কিন্তু এখন পর্যন্ত ফাঁকা রাখা আছে। इसके बाद ये रिजल्ट जारी किया गया है। अभ्यर्थी आयोग এই ওয়েবসাইটে যাই কিন্তু দেখতে বলা হয়। যাই হোক, এইবার বিষয় হচ্ছে যেটা এই যে ভ্যাকেন্সিটা বাকি রয়ে গেল যে 3,594 এবং 1,984, টোটাল কিন্তু 5,000 মতন যে ভ্যাকেন্সিটা ফাঁকা রয়েছে, এই ভ্যাকেন্সিটা কিন্তু অবশ্যই টিআরই 4-এ কিন্তু যুক্ত হবে। ঠিক আছে, যারা যারা স্টেট পরীক্ষা দিয়েছো তাদেরকে বলবো যে টিআরই 4-এর জন্য প্রিপারেশন কিন্তু কন্টিনিউ চালিয়ে যাও। আমি একটা বলেছিলাম যে ভ্যাকেন্সি টিআরই 4-এ কিন্তু প্রায় 1,50,000-এর মতন কিন্তু একটা ভ্যাকেন্সি আইসি চলেছে। তো এইভাবেই কিন্তু ভ্যাকেন্সির পরিমাণটা কিন্তু দ্রুত গতিতে কিন্তু বৃদ্ধির দিকে এগোচ্ছে। ঠিক আছে, তারপরের বিষয় যেটা বলা হয়েছে, যেটা আমি কাল পেপার কাটিংয়ে বা যেটা প্রেস বিজ্ঞপ্তি যে নোটিশ ছিল, সেই নোটিশে যে বিষয়টা বলা হয়েছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু এই পেপার কাটিংয়েও কিন্তু বলা আছে যে কোন কোন বিষয়ে কতজনকে পাস করানো হয়েছে। ঠিক আছে, তার সামান্য বিভাগ যেটা হচ্ছে SC ST কোটা কল্যাণ বিভাগ সম্পূর্ণ ছিল, যেটা 1,09,353 জন পরীক্ষা দিয়েছিল। তার মধ্যে 19,842টা সিট ছিল, তার মধ্যে পাস হয়েছে 18,641 জন। 210 জন 210টা সিট ছিল কিসের
SC/ST কল্যাণ বিভাগ যেটা হচ্ছে 172 জনকে পাস করানো হয়েছে। উর্দু বিষয়ে পরীক্ষার্থী পরীক্ষা দিয়েছিল 6,607 জন, ভ্যাকেন্সি পরিমাণ ছিল 5,595টা, সেখানে পাস করানো হয়েছে মাত্র 3,054 জনকে। তাহলে এইখানে আমরা দেখতে যে কত বড় একটা মানে ফারাক রয়েছে উর্দু বিষয়টাতে। এবং এই সকল কারণের জন্য কিন্তু উর্দু বিষয়ে কাট অফটা বলতে গেলে মোটামুটি ঠিকঠাক কাট অফটা আছে, সেটাও বলবো একটু পরে আমার ভিডিওটার মাধ্যমে, ঠিক আছে। এবং বাংলা বিষয়ে যেটা পরীক্ষা দিয়েছিল মাত্র 233 জন, এবং ভ্যাকেন্সি পরিমাণ ছিল 68টা, এবং পাস করানো হচ্ছে মাত্র 40 জনকে। এইখানে বাংলা থেকে প্রায় 24টা সিট কিন্তু মানে এখন পর্যন্ত ফাঁকা রয়ে গেছে, ঠিক আছে। তো ওভারঅল যেটা পাস করানো হয়েছে 21,911 জনকে, ঠিক আছে। সেম একই পদ্ধতিতে 184টা পদ রয়ে গেই খালি, যেটা হচ্ছে কি মধ্য বিদ্যালয়। গণিত বিজ্ঞান বিষয়ে যেটা পাস করানো হয়েছে, মাত্র পরীক্ষা দিয়েছিল 58,544 জন, সিট ছিল 5,623, সেখানে পাস করানো হয়েছে 5,560টা, ঠিকঠাক আছে, এটা অতটা ফারাক হয়নি। সামাজিক বিজ্ঞানে কিন্তু সম্পূর্ণ সিটটাকে কিন্তু মানে সফলতা দিয়েছে, মানে সবাইকে কিন্তু সিলেক্টেড করে দিয়েছে, যতটা সিট পেয়েছে ততটাই। আর হিন্দি বিষয়েও সেম, কিছুটা কম, ঠিক আছে, 40-50টা সিটের মতন কম আছে এখানে। তারপরে হচ্ছে ইংরেজি বিষয়, হচ্ছে কি ইংরেজি বিষয়ে ইংরেজি বিষয়ে মিনিমাম 550টা কিন্তু সিট কিন্তু ফাঁকা রাখিয়ে দিয়েছে। সংস্কৃত বিষয়েও কিন্তু অনেকটা সিট ফাঁকা রেখেছে, প্রায় 50% সিট কিন্তু ফাঁকা আছে, ঠিক আছে। এবং উর্দু বিষয়ে 1027। এই যে সিটটা ফাঁকার কারণ একটা আছে, ঠিক আছে, কারণটা কি সেটা আমরা পরের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ বলছি যে সিটটা কেন ফাঁকা রেখে দিয়েছে, ঠিক আছে। তো তারপর বলে রাখছি যে টিজিটি পিজিটি যে রেজাল্ট, সেই রেজাল্ট কবে প্রকাশিত হতে পারে সেটাও কিন্তু বলা আছে এখানে, যে 9 से 12 तक की रिजल्ट में 2-3 सप्ताह की समय। তাহলে অর্থাৎ যদি আজকে যদি 15 তারিখ হয়, তাহলে আরও যদি 2 সপ্তাহ या 3 সপ্তাহ নেই, যেমন যদি 2 সপ্তাহ যদি নেই, 14 দিন তারা যদি অ্যাড করি, তাহলে হচ্ছে 29 তারিখ। অর্থাৎ এটা মানা যাচ্ছে যে ডিসেম্বরের প্রথম সপ্তাহে কিন্তু টিজিটি এবং পিজিটির রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে। তাহলে যদি 29 তারিখ হয় এটা নভেম্বর, তাহলে ডিসেম্বর একদম প্রথম সপ্তাহে কিন্তু রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে। এবং তারপর কি বলা হয়েছে যে মাধ্যমিকে যে রোস্টারটা তৈরি হবে সেটা 16,970। এই যে 16,970 কোনো প্রকারভাবে কিন্তু সিট কিন্তু মানে কাটতি হবে না বা কাটা হবে না। এবং উচ্চ মাধ্যমিক যে সিটের পরিমাণটা সেটা হচ্ছে 22,373। এইখানেও সেম, এইখানে যতটা শোনা যাচ্ছে যে 17টা মতো সিট কিন্তু এখানে মানে কম হয়েছে, ঠিক আছে, রোস্টারটা। এখন মাত্র 20 থেকে 22টি মাত্র জেলার থেকে কিন্তু রোস্টার কিন্তু প্রাপ্ত হয়েছে। এখনও প্রায় কিন্তু মিনিমাম 18টা মতন জেলা কিন্তু বাকি আছে, সেই কারণে রোস্টার আসতে কিন্তু দেরি হচ্ছে, ঠিক আছে। तो इनके लिए जो रोस्टर जारी नहीं हुआ है, रोस्टर जारी होने पर रिजल्ट प्रकाशित करने की प्रक्रिया भी शुरू होगी। इसमें कम से कम 2-3 सप्ताह की समय लगेगा। তাহলে 2-3 সপ্তাহ মতো, আর যদি 15 তারিখে যেটা বার হয়েছে, তাহলে 15 থেকে 14 যদি আমরা জ্যাকগুলো করি, অর্থাৎ 29 তারিখ মানে ডিসেম্বরের ফার্স্ট উইক, ঠিক আছে। ডিসেম্বরের ফার্স্ট উইক কিন্তু টিজিটি এবং পিজিটি রেজাল্ট প্রকাশিত হবে, ঠিক আছে। এই ছিল টোটাল একটা বিষয়। এইবার আসছি যে বিষয়টা, সেই বিষয়টা হচ্ছে কি কাট অফ অনুসারে। তাহলে প্রত্যেকটা বিষয়ের কাট অফ কত গেছে সম্পূর্ণ বিষয়টা কিন্তু আমরা এই ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা আলোচনা করছি, ঠিক আছে। রেজাল্ট কিন্তু সবাই কিন্তু বিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে গিয়ে কিন্তু আমরা দেখে নিতে পারো। এটা হচ্ছে কি সোশ্যাল সায়েন্স, ঠিক আছে। সোশ্যাল সায়েন্সের যে কাট অফ গেছে, ইউআর রিজার্ভ ক্যাটাগরি গেছে 75 কাট অফ গেছে, ঠিক আছে। ইউআর রিজার্ভ ক্যাটাগরির 75 কাট অফ গেছে। তারপর হচ্ছে কি এই যে এবারে বলে রাখি যে সিটের কমার কারণটা কি, ঠিক আছে। ইউআর যে সকল পরীক্ষার্থীরা আছে তাদের একটা কোয়ালিফাই নাম্বার থাকে, যেটা যে কত 40%, ঠিক আছে। 40% যদি থাকে মানে 120 যদি 40% হয়, সেইখানে হচ্ছে মিনিমাম 48 নাম্বার কিন্তু পেয়ে থাকতে হবে, মিনিমাম যেটা কোয়ালিফাই নাম্বার। তো হয়তো বেশিরভাগ ক্ষেত্রে অনেক রকম পরীক্ষার্থী আছে যারা কিন্তু এই 48 নাম্বারটাও কিন্তু কোয়ালিফাই করতে পারে না, বা আরেকটা বিষয় আছে যেটা হচ্ছে যে 30% নাম্বারটা আছে, যেটা হচ্ছে কি কোয়ালিফাই নেচার, এইখানেও কিন্তু অনেকে কিন্তু কোয়ালিফাই করতে পারে নাই। তার জন্য কিন্তু যে সকল সিটটা ফাঁকা রয়েছে সেটার এইটাই কারণ হতে পারে এখন পর্যন্ত। তো যেটা বললাম কি সোশ্যাল সায়েন্সের যে কাট অফ গেছে 75 মতন গেছে এই রিজার্ভের ক্ষেত্রে।
তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে এটা হচ্ছে কি ম্যাথ সায়েন্স, ম্যাথ সায়েন্সের সব থেকে বেশি কাট অফ গেছে এখন পর্যন্ত, যেটা হচ্ছে কি ইউআর রিজার্ভের ক্ষেত্রে গেছে টোটাল 92 কাট অফ। তো অনেকে বলেছিল 95 এরকম কিছু বলেছিল, আমি কিন্তু একটা বলেছিলাম যে কাট অফ যখন একটা অনুমান করেছিলাম তো 88 প্লাস বলেছিলাম বা মাইনাস এরকম একটা বলেছিলাম। তাহলে 5 যদি যোগ করি আমাদের হয়েছে 93। তাহলে বলতে গেলে এক কথায় বলতে গেলে কাট অফের যে পরিমাণটা আমি ধরেছিলাম আন্দাজটা, সেটা কিন্তু প্রায় সঠিকের দিকেই গেছে। ঠিক আছে, তো তারপরে যে বিষয়টা আছে সেটা হচ্ছে কি সংস্কৃত বিষয়, যেটা হচ্ছে 6 to 8-এ 77 কাট অফ গেছে। 77 সংস্কৃতে গেছে কত, 77 আনরিজার্ভের ক্ষেত্রে। তো আমাদের যেটা মূল বিষয় সেটা হচ্ছে কি আমাদের বাংলাটা। ঠিক আছে, বাংলাটা দেখছি পিআরটার ক্ষেত্রে বাংলা, সরি বাংলাটা এখানে পিডিএফটা আমার এখানে নাই। তো বাংলা যে কাট অফটা এটা, ঠিক আছে, তো বাংলা বাংলা ঠিক আছে, তো 1 to 5-এ যে বাংলা কাট অফ গেছে আর রিজার্ভের ক্ষেত্রে সেটা গেছে প্রায় 82 মতন কাট অফটা গেছে। তো আগের বারে যে কাট অফটা ছিল সেটা কিন্তু মোটামুটি তাহলে এইবারে যে 1 to 5-এর যে বাংলার কাট অফ গেছে সেটা গেছে প্রায় কিন্তু 82 মতন কাট অফটা গেছে। ঠিক আছে, এইটা হচ্ছে কি প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ হচ্ছে বিপিএসসি টিআরই 2 এর যে কাট অফ, টিআরই 2 এর সেই কাট অফ কিন্তু প্রায় 92 ছিল। তাহলে এইখান থেকে কমে হচ্ছে কত, -10 কমে হচ্ছে কত 82। তাহলে 82 কিন্তু কাট অফ গেছে কিসের না, বিপিএসসি টিআরই 2 এ যেটা ছিল 92, সেটা বিপিএসসি টিআরই 3-তে হয়েছে সেটা কত 82 কাট অফ দাঁড়াইছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে কি বাংলা বিষয়ের যে কাট অফটা সেটা। তো কার কার সিলেকশন হয়েছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। ঠিক আছে, এবং যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারো। ঠিক আছে, এখনকার মতন এইটুকুই, পরবর্তী ভিডিও যখন কোনো নিউজ পাবো অবশ্যই তোমার সামনে তুলে ধরবো।